আমি এটা তো আমি কি সুন্দর একটা আইসক্রিম বানিয়েছি। ওয়াও, কি সুন্দর আইসক্রিম! তাই তো সোনা, আপনি কি দিয়ে বানিয়েছেন? ওই যে ওয়ারেস দিয়ে সে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তাই ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলেন ডিপে? ওই জন্য কি সুন্দর একটা আইসক্রিম তৈরি হয়ে গিয়েছে সোনা। তাই তো যে, ও বাবা, সোনা তো হেভি বুদ্ধি। তাই তো, কি দারুণ হয়েছে। একটু খেয়ে দেখুন কেমন টেস্ট। সুন্দর, তাই তো যে দারুণ হয়েছে আইসক্রিমটা। মগের মধ্যে রাখুন, রেখে রেখে খান। হ্যাঁ হ্যাঁ, খান, উঁচু করে খান। এই নেন। বাবার সাথে বলবো না? কেন সোনা? আপনাকে মারবে? না না, মারবে না। আচ্ছা, অল্প একটু খান, তাহলে মারবে না, বকবে না। হ্যাঁ, বেশি খেলে ঠান্ডা লেগে যাবে কিন্তু। অল্প করে খান। পাপা বলতে পারবে না। আচ্ছা। কালকে কিন্তু আপনার ইংরেজি পরীক্ষা কিন্তু, ঠিক আছে? এই কাজ দিয়েছি আমি, লিখে নিন সুন্দর করে। এ থেকে জেড পর্যন্ত দিয়েছি। হ্যাঁ, আর পাশে আরো কাজ দিয়েছি, পরে বলছি, আগে এ থেকে জেড পর্যন্ত করে সুন্দর করে লিখে নেন। কাল যেহেতু সোনাইয়ের ইংরেজি পরীক্ষা, তো সেজন্য পরীক্ষার মতো করে কিছু প্রশ্ন আমি লিখতে দিয়েছিলাম, তো সোনা সেগুলো বসে বসেই লিখছিল। হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সো ভিডিওটি দেখতে থাকুন। মেয়ে দেখা হয়ে গিয়েছে এ থেকে জেড পর্যন্ত, পড়ুন তো একটু, একটু জোরে জোরে পড়ুন। পেন্সিলটা পাশে রাখতে হয়, আঙুল দিয়ে পড়তে হয়। পেন্সিল দেন আমাকে, পড়ুন আঙুল দিয়ে ভালো করে। কমপ্লিট। আচ্ছা, এটা কি দিয়েছি দেখে নেন, দেখে নেন। এখানে কি বলেছি বলুন তো? পরের বর্ণ লেখো, ঠিক আছে? পড়ে পড়ে লিখুন। এটা কি বলুন তো? তাহলে এখানে কি হবে লিখুন। এটা কি? লিখুন। হ্যাঁ বলুন, লিখুন। এইচ এর পরে কে হয়? না, মোচন আগে রাবার দিয়ে মোচন। ভুলভাল লিখলে পেটাবো কিন্তু, ইচ্ছে করে ভুল লিখছে। লিখুন। ঠিক করে বসতে পারছেন না? ওরকম ভুল লিখলে হয় সোনা? আপনি জানেন সে প্রশ্ন, সবই জানেন যে কি হবে, তাও তো আপনি ভুল লিখছেন কি জন্যে? পরীক্ষায় কিন্তু সব নাম্বার কেটে নেবে কিন্তু। এটা কি? ওটা কে? হ্যাঁ যাচ্ছি, রান। এটা কি বলুন তো? এটা কি? তাহলে আর এর পরে কি হবে লিখুন। তা আমার বসে রয়েছেন কেন? লিখুন। আচ্ছা, তাহলে এগুলো হয়ে গেল। এখানে দিয়েছি মাঝের বর্ণ, এ, মাঝখানে ড্যাশ, তারপরে সি, এ বি সি। ঠিক এইভাবে বাকি সবগুলো লিখুন, ঠিক আছে? এখানে সোনাকে আমি যে কাজগুলো দিয়েছিলাম সেগুলোই একটার পর একটা লিখে কমপ্লিট করার চেষ্টা করছিল। মাঝের বর্ণ। হ্যাঁ পড়ুন তো একটু এখান থেকে, একটু জোরে পড়ুন। এ বি সি ডি ই এফ এইচ আই জে পি কিউ আর ইউ ভি ডব্লিউ এস ওয়াই জেড। কমপ্লিট। আচ্ছা, পিছনে কি কাজ দিয়েছি দেখে নেন, দেখে নেন কি কাজ দিয়েছি। পরের পৃষ্ঠা দেখুন, এখানে বর্ণের সাথে বর্ণের মিল করতে দিয়েছি, ঠিক আছে? এই একটা মিল করে দেখিয়ে দিয়েছি, এর সাথে বড় হাতে এর মিল করুন আপনি। ওটা কি মুখে বলুন, ওটা কি?
আগে দেখে নেবেন কোথায় আছে বর্ণ। সির সাথে সি, এটা কি? ডির সাথে ডি, এটা কি? এফ এর সাথে এফ, এইচ এর সাথে এইচ। এটা 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 মিল করুন, আগে পর পর মিল করবেন। এর সাথে কে আর পির সাথে কমপ্লিট। আচ্ছা, পরের পৃষ্ঠা কি কাজ দিয়েছি দেখে নেন। পরের পৃষ্ঠা আমি কি কাজ দিয়েছি দেখুন একটু। এখানে কি বলেছি বলুন তো? ছবির সাথে বর্ণের মিল। দেখি এখানে ভুল করে ফেলেছি লিখতে গিয়ে। এখানে হবে ছবি দেখে বর্ণ লেখো, ঠিক আছে? ছবি দেখে বর্ণ লেখো। তাহলে এটা কি আছে বলুন? পাগল, ওটা বিড়াল। বলছি শিয়াল নাকি? মুখে গোপ আছে, গোপ দেখুন ভালো করে। আর বসে আছে, ওটা পুষি, বিড়াল। তাহলে বিড়ালের ইংরেজি কি? বিড়াল ইংরেজি কি? ক্যাট মানে? তাহলে ক্যাটের কি হয়? প্রথম বর্ণ কি হবে? বাবু হয়ে বসুন। ক্যাটের প্রথম বর্ণ কি হবে দেখুন। আচ্ছা, এটা কি বলুন তো? অ্যাপেলের প্রথম বর্ণ কি হবে? তাহলে বক্সের মধ্যে এ লিখুন। প্রত্যেকদিন ব্যাখ্যা হয় কেন? এ ভালো করে মুছে ঠিক করে লিখুন। এনান, এ মুছুন, ব্যাখ্যা হয়ে গিয়েছে। বোঝা যাচ্ছে না যে ওটা এ। ভালো করে মুছুন, সুন্দর করে লিখুন, একটু বড় করে লিখুন এটা। এবার হয়েছে। আচ্ছা, এটা কি বলুন তো? বাবু হয়ে বসুন। কাপ না, এটা জগ। জগের প্রথম বর্ণ কি হবে? জাগ মানে জগ, ঠিক আছে? আচ্ছা, এটা কি বলুন তো? ও, এটা ডিমের ইংরেজি কি? ই ফর এগ মানে ডিম। এটা কি বলুন তো? ল্যাম্প মানে আলো বা বাতি। ল্যাম্পের প্রথম বর্ণ কি হবে? ল্যাম্পের প্রথম বর্ণ কি হবে? কি হবে? ল্যাম্প, এল এ এম পি, ল্যাম্প, এল হবে। তাহলে ল্যাম্পের প্রথম বর্ণ কি হবে? এল। এটা কি বলুন তো? হ্যাঁ, ফ্যান। ফ্যান মানে পাখা। তাহলে এখানে কি হবে? ফ্যান মানে পাখা, ফ্যান। ফ্যানের প্রথম বর্ণ কি হবে? পেটাবো কিন্তু। এফ, এফ ফর ফ্যান, এফ লিখুন। তাহলে ফ্যানের প্রথম বর্ণ কি হবে? এফ। এটা কি? ওটা কি? পুতুল, টেডি। টেডির প্রথম বর্ণ কি হবে? টেডি বিয়ারের প্রথম বর্ণ কি হবে? এক টি হবে। মোচন আগে, মোচন। টি লিখুন। টি ফর টেডি। এটা হচ্ছে টেডি, এটা হচ্ছে ডল। এটা ডল মানে পুতুল, এটা হচ্ছে টেডি বিয়ার, ঠিক আছে? এটা কি? তাহলে আইসক্রিমের প্রথম বর্ণ কি হবে? লিখুন, আই লিখুন, আই লিখুন। পেন্সিলটা ঠিক করে ধরা যাচ্ছে না? হ্যাঁ, এটা কি? কাইট। আচ্ছা, এটা কি? দেখুন দেখুন, এটা কি? বন্দুকের ইংরেজি প্রথম বর্ণ কি হবে? লিখুন, জি লিখুন। এটা কি বলুন তো? কুইলট। কুইলট মানে লেপ। এখানে কিউ হবে, কিউ, বড় হাতের কিউ। কিউ ফর কুইলট মানে লেপ। এটা কি বলুন তো? তাই পাতিহাঁসের কি বলে দিয়েছিলাম। এখানে কি হবে? ডি। ডি ফর ডাক। ডাক মানে কি? ডাক মানে কি? কাশি লাগছে কেন? আইসক্রিম খাবেন আর একটু বেশি করে? তাহলে আর 5টা এনে দিই।
এটা কি? পাতিহাঁস। এটা কি? আমের ইংরেজি প্রথম বর্ণ কি হবে? এম ফর ম্যাঙ্গো। লিখুন লিখুন, ভালো করে লিখুন। এম ফর ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে আম। এটা কি? ভূত। লিখতে বলছে ভূত নাকি? ডি ফর ডল। তোমার বউ। সব উল্টো পাল্টা বলতে নেই। আমি ভালো করে আঁকতে পারিনি, যেরকম পেরেছি তাড়াতাড়ি করে সেরকম করে দিয়েছি। লিখুন এখানে ডি ফর ডল। ডল মানে পুতুল। এইখানে ডি ফর ডল মানে পুতুল। এটা কি বলুন? বাবু হয়ে বসতে বলছি, বাবু হয়ে বসুন। এটা কি বলুন? মাছের ইংরেজি প্রথম বর্ণ কি? এফ ফর ফিশ। কেন হাসি বন্ধ হচ্ছে না? খুব হাসি পেয়ে গিয়েছে। এটা কি? গাড়ি। গাড়ি ইংরেজি কি? গাড়ি ইংরেজি কি? মাথায় আর আসবে না, খারাপ। সি ফর কি? সি ফর কি? জিপ। সে তো জিপ গাড়ি তো আলাদা। আর এটা সি ফর কার। কার মানে গাড়ি। এটা কি? বল। বলের প্রথম বর্ণ কি হবে ইংরেজি? লিখুন বি ফর বল। এটা কি বলুন তো? ওটা কি বলুন তো? ছবি দেখে বুঝুন তো কি ওটা, বলতে পারবেন? আমরা গেটে রাত্রে শোয়ার সময় কি মারি? তালা। তাহলে ওটা কি? তালা। তাহলে এখানে কি হবে? তালা ইংরেজি প্রথম বর্ণ কি হবে? এল ফর লক। লক মানে তালা। এল লিখুন। এল ফর লক। লক মানে তালা। বাবু হয়ে বসুন। আচ্ছা এখানে দেখুন দেখুন দেখুন, এটা কি বলুন তো? ছাতা ইংরেজি কি? ছাতা ইংরেজি কি? ছাতা ইংরেজি কি? ইউ ফর কি? বলুন। আমব্রেলা। আমব্রেলা মানে ছাতা। দেখুন ইউ লিখুন এই বক্সের মধ্যে। ইউ সুন্দর করে। এটা কি বলুন তো? বাদাম। তাহলে বাদামের হ্যাঁ, কাঠবিড়ালি খায়। তাহলে বাদামের ইংরেজি প্রথম বর্ণ কি হবে? মনে পড়ছে না? প্রত্যেকদিন তো বুক আজ দেয়, মনে পড়ছে না? বাদামের প্রথম বর্ণ কি হবে ইংরেজি? এন ফর নাট। লিখুন এন লিখুন। নাট মানে বাদাম। আচ্ছা এটা কি বলুন তো? কোকিল না শোনা, টিয়া পাখি। পি ফর প্যারট। হ্যাঁ লিখুন এখানে এখানে বক্সের মধ্যে। পি ফর প্যারট মানে টিয়া পাখি। ঠিক আছে, এটা কি বলুন তো? টুপি। তাই টুপি ইংরেজি কি? এইচ ফর হ্যাট। হ্যাট মানে হ্যাট মানে কি? এটা কি বলুন তো? হাতি। হাতি। তাহলে হাতি ইংরেজি কি? ই। এলিফ্যান্ট মানে হাতি। ই লিখুন। ভালো হয়েছে। এটা কি দেখুন? এটা কি বলুন? গোলাপ ফুল ইংরেজি কি? রোজ। তাহলে রোজের ইংরেজি প্রথম বর্ণ কি হবে? প্রথম বর্ণ কি হবে ইংরেজি রোজের? রোজের প্রথম বর্ণ কি হবে? আর ফর রোজ। তাহলে আর ফর রোজ মানে গোলাপ ফুল। আর এটা কি বলুন তো? সূর্যের ইংরেজি প্রথম বর্ণ কি হবে? কান টান ধরে টানছেন কি জন্য? বাবু বসুন। সূর্যের প্রথম বর্ণ কি হবে? সান। সানের প্রথম বর্ণ কি?
সান এ কি ফর হবে সান? হ্যাঁ একদম পেটাবো, প্রতিদিন বু করায় মনে থাকছে না? এস ফর সান, সান মানে সূর্য। এটা কি বলুন তো? বল। এটা চাঁদ। মুন মানে চাঁদ, এখানে এম ফর মুন, এম লিখুন। এটা কি? আঙুরের প্রথম বর্ণ কি? জি ফর গ্রেপস। গ্রেপস মানে হ্যাঁ আঙুর। আর এটা কি বলুন তো? চোখের আই মানে চোখ। মানে ই ফর আই লিখুন, ই ই ফর আই, আই মানে চোখ। কমপ্লিট। আচ্ছা এই যেগুলো মিল করেছেন ছবি দেখে বর্ণ লিখেছেন না, একবার করে পড়ুন তো, পেন্সিলটা পাশে রাখুন। বলুন সি ফর ক্যাট। সি ফর ক্যাট। ভালো করে বলুন। এ ফর অ্যাপেল। জি ফর গেট। জি ফর জাগ। জাগ। জাগ মানে জগ। জাগ মানে জগ। ই ফর ডেট মানে ডিম। এল ফর বাতি। এল ফর ল্যাম্প। এম ফর ল্যাম্প। এম না এল বলেছি। এল ফর ল্যাম্প মানে মানে আলো বা বাতি। আলো বা বাতি। বাতি। এটা কি? এফ। এফ ফর আমার দিকে তাকাতে বলেছি, পড়তে বলেছি। এফ ফর এফ ফর এফ ফর কি? এটা ফ্যান। ফ্যান মানে পাখা। এটা কি? টি ফর কি? টি ফর ভালু। এটা টেডি বিয়ার। টি ফর টেডি। ভালু কি মতো দেখো। ভালো হয়েছে। টি ফর টি ফর টেডি। টেডি। এটা কি? আই 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 ফর আই ফর আইসক্রিম। এ ফর টাইপ। আচ্ছা এখানে দেখুন। জি ফর দান। কিউ ফর কিউ ফর কুইলট মানে লেপ। মানে লেপ। এটা ডি ফর ডি ফর ডাক ডাক মানে পাতিহাঁস। এখানে এম ফর এম ফর ম্যাঙ্গো মানে পাকা আম। আচ্ছা ডি ফর ডল। ডল মানে পুতুল। এফ ফর ফিশ মানে মাছ। সি ফর সি ফর কার। তার মানে দাদু। বি ফর বি ফর বল মানে খেলার বল। আর এল ফর এল ফর তালা। লক। লক। লক মানে তালা। আচ্ছা এখানে পড়ুন, এগুলো পড়ুন। ইউ ফর ইউ ফর আমব্রেলা। আমব্রেলা। আমব্রেলা মানে মানে ছাতা। তারপরে এন ফর বাদাম। এন ফর নাট। এন ফর নাট মানে ইংরেজি ওয়ার্ড বলবেন না। এন ফর নাট। নাট মানে বাদাম। পি ফর প্যারট মানে টিয়া পাখি। এইচ ফর হ্যাট। হ্যাট মানে টুপি। ই ফর এলিফ্যান্ট মানে হাতি। এখানে আর ফর আর ফর রোজ মানে গোলাপ ফুল। এস ফর সান। সান মানে সূর্য। এম ফর মুন। মুন মানে চাঁদ। জি ফর গ্রেপস মানে এফ ফর সরি না ই ফর আই। আই মানে চোখ। কমপ্লিট। পরের পৃষ্ঠায় কি কাজ দিয়েছি দেখে নেন। পরের পৃষ্ঠায় কি কাজ দিয়েছি দেখুন। এখানেও মিল করতে দিয়েছি, ছবি দেখে বর্ণের সাথে মিল করতে হবে। হ্যাঁ বর্ণের সাথে ছবির মিল করুন। দেখুন এটা কি বলুন তো? তাহলে এটা আমের প্রথম বর্ণ কি? এম ফর ম্যাঙ্গো। এম এর সাথে মিল করুন। এটা কি বলুন তো? অ্যাপেল। এর সাথে মিল করুন। এটা কি বলুন তো? ছাতা ইংরেজি কি? ইউ ফর আমব্রেলা মানে ছাতা। এটা কি বলুন তো? তাহলে গোলাপ ফুল ইংরেজি কি বলুন তো? আর ফর রোজ মানে গোলাপ। এটা কি বলুন তো? আইসক্রিম। আইসক্রিমের প্রথম বর্ণ কি? আই ফর আইসক্রিম। ঠিক আছে এটা কি বলুন তো? বল। বি ফর বল। এটা কে ফর কাইট। কাইট মানে ঘড়ি। এফ ফর ফিশ। কমপ্লিট। সুন্দর হয়েছে এটা। ঠিক আছে আজকের মতো আপনার ছুটি। এসো না। না ছুটি কেন? ইংরেজি ছড়া রয়েছে, দাঁড়ান একটু বসুন, পড়তে হবে।
একদম ভয় পেয়ে গিয়েছি। তাই? ও বাবারে। আবার রাবার এখানে রাখুন। পেন্সিল আছে এখানে? না। পেন্সিল কোথায় রেখেছি আমি? এখানে থাক। আচ্ছা আমি কি বলছি দেখুন, উঠে বসুন। হ্যাঁ বলুন, মাই ফার্স্ট রাইম বলুন। A for apple, B for ball, C for cat, D for dog, E for ran my ABC. Tone jere na nine. আচ্ছা বলুন, early to bed. Early to bed and early to rise. May seven healthily, oily, and I wish. Wish হবে না, I হবে। আচ্ছা বলুন, tiny boy. Tiny boy, oh my tiny boy, like a moon. Where have you been? At hot moon. আচ্ছা বলুন, rhyme is Jack B. Nimble. Jack B. Nimble. That be to just jump over the tangled tree. বলুন, rhyme is rain. Rain on the green grass and rain on the tree. Rain on the whose top but not on me. তো এভাবে সোনা সব পড়া এবং লেখা একটার পর একটা কমপ্লিট করে নিয়েছিল। তো তারপরে ওকে আমি ছুটি দিয়ে দিয়েছিলাম। তো আজকের ভ্লগ আমাদের এটুকুই, দেখা হচ্ছে আবারও এক নেক্সট ভ্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। ঠিক আছে, একটু খেলা করে নিন তাহলে। না, আমাকে শ্বশুরে দিতে হবে না, একদম না।